বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মে মাসের 3 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াসের মতো। খুব সুন্দর একটা মাঠে এসেছি, গার্ডেন বলতে পারেন। চারদিকে শুধু ঘন সবুজ আর সবুজ, মানে সবুজের মেলা দেখাতে চেষ্টা করছি আপনাদের। আমার ছেলে আরাফও আছে আমার সাথে, খেলতে এসেছি মাঠে। তো আজ আপনাদের সাথে কথা শুরু করবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলার যে অবস্থা তেমন একটা ভালো না, শব্দ তেমন একটা বের হতে চায় না। আর আসলে আমার গলাতে প্রায় অনেক বছর আগে, এটি সালটি ছিল সম্ভবত 2010 সাল, বড় রকমের একটি মেজর অপারেশন হয়েছিল। সময় লেগেছিল প্রায় 8 ঘন্টা। তো এরপর থেকেই দেখা যায় যে এই গলাতে কখনো ব্যথা কিংবা কখনো গলার যে সাউন্ড, যেটা ভয়েস, ওইটি চলে যায়, ইত্যাদি ইত্যাদি সমস্যায় ভুগি। তো যা হোক, যতটুকু পারি কথা বলার চেষ্টা করছি। আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ এবং কাতার, এই দুই দেশের সাথে বর্তমান সম্পর্কটা কেমন আছে। তো আপনারা জানেন, গত 5ই আগস্ট 2024 শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে চলে গেছে, এবং চলে যাবার পর এই গত 8-9 মাস ধরে কাতারের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন যত যাচ্ছে ততই কূটনৈতিক সম্পর্ক বলেন, তারপর বাণিজ্যিক সম্পর্ক বলেন, এক এক করে শুধু সুবাতাস বইছে। এই দুই দেশের ভেতরে কোনো খারাপ খবর নেই, শুধু ভালো আর ভালো। 1 নম্বরে হলো এই যে আপনারা দেখেছেন কয়েক মাস আগেই বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে সুচিকিৎসার জন্য এই বাংলাদেশ থেকে সুদূর এই যুক্তরাজ্যে, ইংল্যান্ডে আনা হয়েছে। তখন তাকে বহন করার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স এই কাতার সরকার প্রোভাইড করেছিল, এবং এজন্য তিনি কোনো অর্থ নেননি। এটি গেল একটি মানে মানবিক উদারতার প্রতীক কাতার দেখিয়েছেন বাংলাদেশের এই খালেদা জিয়ার প্রতি। শুধু তাই নয়, আমি মনে করি যে এটি বাংলাদেশের এই 17 কোটি মানুষের প্রতি কাতার সরকার উদারতা দেখিয়েছেন। এটি করে মানবতার প্রতীক যে কাতার, সেটি দেখিয়েছেন। এরপর হচ্ছে এই কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন, বর্তমানে বাংলাদেশ সরকারের যিনি অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব, তিনি কাতার গিয়েছিলেন, এবং কাতার এবং বাংলাদেশ এই দুই দেশের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেখানে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। হবার পর কাতার সরকার যেটি আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত বাংলাদেশ থেকে 725 জন সৈনিককে কাতারে চাকরিতে তারা যেতে পারবে এবং যোগদান করতে পারবে। তো সেদিক থেকে বলতে পারেন যে বাংলাদেশের ভাগ্য খুলে গেল। যে সকল সৈনিক ভাইরা বাংলাদেশ থেকে এই কাতারে চাকুরিতে যাবেন, তাদের ন্যূনতম বেতন শুরু হবে 2.5 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা। এরপর চাকুরিতে যোগদান করবার পর বেতন আরও বর্ধিতও হতে পারে। সুখবর শুধু এখানেই শেষ নয়, আরও আছে। সেটা হলো যে এই কাতার সরকারের সাথে বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার 725 জন যে সৈনিককে
নেবে বা ওই সেনাবাহিনীর লোকজন যে কাতার যাবে, পরবর্তীতে এই সংখ্যা যেন বৃদ্ধি হয়। কম করে হলেও 1600 বাংলাদেশ থেকে সেনাবাহিনীর সদস্য এই কাতারে গিয়ে চাকরিতে যোগদান করতে পারবে, সেই ব্যবস্থাও করছেন। তো এটি নিশ্চয়ই ভালো খবর। তো যে কারণেই আপনারা জানেন আজ বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার সাহেব তিনি কাতারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেন রওনা হলেন, কেন ওখানে যাচ্ছেন? এই যে 725 জন সেনাবাহিনীর লোক যে ওখানে চাকরিতে যাবেন, তারা খুব শীঘ্রই হয়তো ধারণা করা যাচ্ছে যে আগামী জুন মাসের মধ্যেই তাদের এই যাওয়াটা শুরু হয়ে যাবে। তো যে কারণেই ধারণা করা হচ্ছে যে এই জেনারেল ওয়াকার সাহেব কাতার গিয়েছেন, তার এই কাতার সফর সম্ভবত বাংলাদেশ থেকে সেনা সদস্যরা কবে যাবেন, কোন ফ্লাইটে যাবেন, তারপর কে কোথায় কিভাবে কাজ করবেন ইত্যাদি ইত্যাদি ব্যাপারে যে চুক্তি আছে সেখানে হয়তোবা স্বাক্ষর করবেন ইত্যাদি ইত্যাদি। তো যে কারণেই ভিডিওটা শুরু করেছিলাম এই কথা দিয়ে যে বাংলাদেশ এবং কাতারের যে সম্পর্ক গত 8-9 মাস ধরে অত্যন্ত সুসম্পর্ক, সেটি কূটনৈতিক দিক থেকে সফল এবং ব্যবসায়িক দিক থেকেও সফল। অপরদিকে আপনারা দেখেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন কাতারে গেলেন, তখন কাতার সরকার যেটি ইউনূস সাহেবকে জানিয়েছে যে বাংলাদেশ সরকারের কাছে $37 মিলিয়ন তারা পায়। কেন পায়? এই বাংলাদেশের অবৈধ পলাতক খনি শেখ হাসিনা সরকার যখন ছিলেন তখন কাতারের সাথে ব্যবসা বাণিজ্য করতেন এবং সেই ব্যবসা বাণিজ্যের কারণে $37 মিলিয়ন ঋণ তিনি ওই ধামাচাপা দিয়ে কাতারে ফেলে রেখেছিলেন, যে ঋণের কথা কেউই জানতো না। তো সেটি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস জানলেন, তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে সেই $37 মিলিয়ন পরিশোধ করে দিয়েছেন, বাংলাদেশকে ঋণ মুক্ত করেছেন। এজন্য ধন্যবাদ জানাই বর্তমান বাংলাদেশ সরকারের যিনি উপদেষ্টা জনাব ইউনূস সাহেব আপনাকে। তো বাংলাদেশের এক এক করে আসলে বিশ্বের যত উন্নত দেশ আছে সব দেশগুলোর সাথেই এখন কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, সব ধরনের সম্পর্ক ভালো থেকে ভালোতে যাচ্ছে। তো দোয়া করি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে যেন বসবাস করতে পারে এবং বাংলাদেশের যে ভৌগোলিক সীমারেখা আছে এটি যেন নিরাপদ থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।